লাইভটা এখানে আসবে তো? We are live. We are waiting for some people to join. Yeah, we're live. Hello everyone. Hi. Hi. Yeah, তো রিলিজ হওয়ার মাত্র কয়েক ঘন্টা বাকি এবং রিলিজের আগে একটা প্রেশার থাকে, একটা এক্সাইটমেন্টের সাথে সাথে একটা অ্যাংজাইটিও থাকে। তো কি বলছিলে সঞ্জয় কিছুক্ষণ আগে তুমি? ভীষণ টেনশন হচ্ছে। তোমাদের কি হচ্ছে টেনশনটা? মানে অবশ্যই আই ডোন্ট নো, আমার ভীষণ টেনশন হচ্ছে, হাত পা কাঁপছে। ওই পরীক্ষার রেজাল্টের আগের মুহূর্তে যেরকম মনে হচ্ছে যে আচ্ছা এবার তো আমরা তো ছেড়েই দিলাম, এবার আপনাদের জন্য ওয়েট করছি। আমাদের যা করার ছিল আমরা করে ফেলেছি। এটা হচ্ছে লাস্ট পুশ, অ্যাজ ইন লাইক সকলকে আবেদন করা, সকলকে জানানো যে ফিল্ম আগামীকাল রিলিজ করছে। সো এভরিবডি প্লিজ গেট রেডি টু গো টু সিনেমা হলস টু ওয়াচ দ্য মুভি। কি বলছিলে কমল বাবু? আরো কিছু জন জয়েন করুন। সবাই দারুণ দারুণ কোয়েশ্চেনস করছে। করতে শুরু করে দিয়েছে? Should I start reading them? ওকে। স্যার একবার শুধু বাংলাদেশকে হাই বলে দেবে, অনেক লাভ পাঠাচ্ছে। হ্যালো বাংলাদেশ এভরিওয়ান। হ্যালো বাংলাদেশ, হ্যালো। Okay. So now help me, like how do I Okay say sir, this? okay, Yeah. okay sir. Okay. Yes sir. তোমাকে প্রচুর লোক প্রশ্ন করেছে দাদা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, এক করে দেখি ইন্টারেস্টিং। দাঁড়া আসছে, সবাইকে বলতে হবে। দাদা তুমি সেকেন্ড টাইম রবি বর্মার সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা কেমন? সেকেন্ড টাইম কার সাথে কাজ করেনি? রবি বর্মা। রবি বর্মা হ্যাঁ স্যার। খুবই ভালো, ভীষণই একজন গুণী মানুষ এবং সে ভীষণ প্যাশনেটলি কাজ করে এবং যখন কাজ করতে আসে তখন কাজের বাইরে আর কিছু জানে না। সো ইট ওয়াজ ফান ওয়ার্কিং উইথ হিম। আর মজা হয়েছিল প্রথমবার কাজ করি বলে আমরা ভাবলাম যে সেকেন্ড টাইমও কাজ করা উচিত এবং তারপরেও আমরা বুমেরাঙে তার সাথে কাজ করেছি, যেটা আমাদের আগামী ফিল্ম। সো ইট ইজ লাইক অলওয়েজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম। দাদা একটা কোশ্চেন এসেছে, সঞ্জয় সমুদ্রের সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স শেয়ার করুন। আমি বলতে যাচ্ছি না। I was going to say that, sir. I was going to say যে ডিরেক্টর স্যারের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স। আমার মানে মজার ব্যাপারটা হচ্ছে যে কাজ করার এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, সেটা অনেক সময় যদি আমরা ভাষায় যদি না বলি, সেটা যদি কাজের সূত্রে জানিয়ে দিই, তাহলে আমার মনে হয় সেটার ইম্প্যাক্ট আলাদা। তো আমরা সঞ্জয়ের সাথে আগামী দিনে আবার কাজ করার ইচ্ছে। ওয়াও, একটা হাত তুলে। ইয়ে। এতটাই ভালো লেগেছে। সঞ্জয় একটু প্রশংসাও করে নিই, সামনে বসে আছে পেছনে একই কথা বলবো যে সঞ্জয় ভীষণ ভালো লেখে এবং ইজ এ থটফুল গাই। আর কাজের জায়গাটা ভীষণ সিরিয়াস। না হলে একটা মানুষ বাংলাদেশ থেকে নিজের পরিবার বাচ্চাদের ছেড়ে, সবাইকে ছেড়ে এতদিন ধরে এখানে আছে এবং আমাদের সকলের সঙ্গে মিশে কোনো, আপনারা অনেকেই হয়তো যারা শুনছেন তারা জানেন না অবশ্যই, যে একজন মানুষও তার সাথে এখানে ছিল না যখন ও কাজ করেছে আজ অবধি। ও বাংলাদেশ থেকে একা এখানে এসছে, একা আমাদের সকলের সঙ্গে এখানকার ইউনিটের সাথে বন্ধুত্ব করে সকলের সঙ্গে মিলে মিশে সুন্দরভাবে কাজ করেছে এবং ছবিটাও খুব সুন্দর বানিয়েছে। আগামীকাল রিলিজ করছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম এই লাইভে আসার আগে যে কেউ আসছে না বাংলাদেশ থেকে, অ্যাটলিস্ট কয়েকজনকে ডাকো। তো ওই আর কি, আমরা রবি ঠাকুরের ওই গানটা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা শহরে, তো ওটাই গাইছিলাম একটু আগে। সঞ্জয়ের চোখে জল চলে এসছে। বাট এনিওয়ে, it was amazing experience working with him and he's a darling and we really wish to work with him again soon. ওয়াও, অনেক তারিফ হয়ে গেছে। না বাট সত্যি সত্যি কথা স্যার, একটা খুব সুন্দর আমরা চা খাচ্ছি ভাড়ে, আর এটা ইয়েস, এটা ভাড়ের চা। আমরা আমাদের সিক্রেট, আমরা অফিসে বিকেলবেলা এই সময়টা This is the secret of আমরা এই life. চা খাই আর ভাড়েই খাওয়াটাই পছন্দ করি আমরা। আর স্যার একটা খুব সুন্দর কমেন্ট এসছে, যেটা আমি রিপিটেডলি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে যারা তোমার ফ্যান, তারা বারবার বলছে যে আমরা সবসময় তোমার ফিল্মস, মানে জিদ্দার ফিল্মস আমরা সবসময় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছি, এইবারেও তাই করব। তো তাদের জন্য তুমি কি বলবে? মানে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং গিয়ে দেখো সিনেমাটা।
আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে সবাইকে সবাইকে মানে সবাইকে যতজনকে পারবে, তোমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়, সবাইকে বলবে সিনেমাটা দেখার জন্য। খুব ভালো। সঞ্জয় বলে যে অন্তত একজনকে বলবে, আমি বলছি সবাইকে বলবে। আরেকটা জিনিস আমি খুব দায়িত্ব নিয়ে বলি, এজ এ ডিরেক্টর, এজ এ রাইটার, খুব দায়িত্ব নিয়ে বলি, এই সিনেমাটা আপনারা যখন দেখবেন আপনারা সত্যি একটা মানে অসাধারণ অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন। মানে পুরোপুরি ফ্যামিলি এন্টারটেইনার অ্যাজ ওয়েল অ্যাজ, মানে আমরা তো শেষ কথা আপনারাই বলবেন, কিন্তু আমরা খুব জোর দিয়ে বলতে পারি এটি একটি মানে ভালো সিনেমা হয়েছে যেটা আপনাদেরকে এন্টারটেইন করবে। Yeah. আচ্ছা, একটা লিখছে ফ্যান্সরা, একজন লিখেছে, আমি বুঝতে পারছি না কেন, বাট বলছে হ্যাঁ। দুই জিতকেই সেম লাগছে দেখতে, জিত এন্ড জিতু কামাল। তোমাদের দুজনকে কি সেম লাগছে দেখতে? মোবাইল অনেক সময় ক্র্যাক থাকে না, ও, ওইটা একটু চেঞ্জ এটা করে মোটেও দিতে। ক্র্যাক, বাট সত্যি কি সিমিলার লাগছে? আমার তো মনে হচ্ছে না, সরি, বাট না, কাস্টিংটা কিন্তু সঞ্জয় এটা দেখেই করেছিল যে দুজনকে আলাদা দেখতে। হাউ সুইট। সঞ্জয় স্যার আর জিতু দার সাথে ফার্স্ট টাইম কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন হ্যাঁ। ছিল যদি একটু শেয়ার করো। অ্যান্ড বেস্ট উইশেস ফর মানুষ, এটা বলছে যে জিৎ ভক্ত বিতাংশু। ওকে বিতাংশু, সঞ্জয়ের ব্যাপারটা তো বললাম, জিতুর সাথেও কাজ করে খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। জিতু একটা মজার ছেলে এবং কাজ করতে করতে কাজের যখনই ফাঁক থাকে তখন আমরা আনন্দ, মজা, হইহুল্লোড়, এর পেছনে লাগা তার পেছনে লাগা এগুলি করতে থাকি। অ্যান্ড ইটস লাইক মোর অফ লাইক টু বয়েজ ও লিটল নটি ওয়ার্কিং টুগেদার, সো দ্যাট ওয়ে। Wow. Yeah, Little naughty. Little naughty. Okay. And সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, তো কাজ ভীষণ ভালো করেছে ফিল্মে মানুষে। জিতু কমল will be one of the, as an actor, it will be one of the highlights of the film for sure. ইয়া বাহ বাহ বাহ। তাহলে অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, এদিকে দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই তোমাকে অল দ্য বেস্ট, মানে আমাদের সবাইকেই, মানুষের টিমকে সবাই অল দ্য বেস্ট বলছে, আর বলছে ফাটিয়ে হবে, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি একটা তোমরাই পাঠিয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলোকে নিয়ে এবং মেনশন করি যে কে করছে প্রশ্নটা। হ্যাঁ, সেটা খুব ডেফিনেটলি। ব্যাঙ্গালোর থেকে বলছি, বুক মাই শোয়ে পোস্টারে বাংলা লেটারটা লেখা আছে, পোস্টারটা বাংলা লেটারে লেখা আছে, চেঞ্জ ইট টু ইংলিশ প্লিজ ফর বেটার রিচ ইন প্যান ইন্ডিয়া। ওকে, ও মানুষটাকে অভিজিৎ চক্রবর্তী বলেছে, থ্যাঙ্কস ফর ইউর সাজেশন অভিজিৎ, উইল সি ইফ উই ক্যান ডু দ্যাট। অ্যান্ড হিন্দিতেও আছে, বাট উইল অলসো রিমেম্বার দিস ফর ইংলিশ ওয়ান। ইয়া, উইল ট্রাই অ্যান্ড মেক ওয়ান অ্যান্ড পোস্ট ইট। দাদা তুমি যুগ এরকম সুন্দর মুভি দেওয়ার জন্য আমাদের ফ্যানেদের কাছে, এখনো মুভি দেখোনি বিদ্যুৎ বৈদ্য, মুভিটা দেখো এবং আশা করছি মুভি সুন্দরই লাগবে তোমাদের অবশ্যই। এই সিনেমার নায়িকাকে একজন জিজ্ঞেস করছে, এক ভিলেন আশিক। এক ভিলেন আশিক, কি সুন্দর নাম তোমার। এক ভিলেন আশিক। এক ভিলেন আশিক, এই সিনেমার নায়িকা, এই যে আমার ডান দিকে বসে আছে আর সঞ্জয় বাবুর মা দিকে বসে আছে, এই নায়িকা এর নাম হচ্ছে সুস্মিতা চ্যাটার্জি। আমি দুঃখ পেলাম স্যার, না না বাকি না এত ভালোভাবে লিখছে, ও জিজ্ঞেস করলো নায়িকা কে আছে। না 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 না, একজন লিখেছে মেরি রয়, হ্যাঁ, হ্যাঁ। লিখেছে সুস্মিতা দি তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ। আর তার সাথে আমাদের ভালোবাসার মানুষ জিদ্দা, পুরো পুরো জমে জমে ক্ষীর। ক্ষীর। ওয়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, বলছে আগুন হবে মানুষ মুভি। Ankita, you can also check some questions in case we miss, because there are a lot of Yes, questions, yeah, and, yeah, interesting ones, because throughout if you are প্রচুর looking at question. mobile, yeah, তখন interaction টা একটু কমে যায়। In between we can also chat, we can talk about movie. Sanjay, তোমার আচ্ছা। movie ব্যাপারে কি, what is the exciting factor, what is the USP of the film, do you think? এক্স্যাক্টলি, আমাদের ইউএসপি দাদা বলেছে, আমরা সবসময় বিশ্বাস করি কন্টেন্টে, গল্পে। সো দাদা সবসময় একটা কথা বলে, কন্টেন্ট ইজ দ্য কিং, এবং সেটা অলওয়েজ। আমি না, সবাই বলে it is a universal, হ্যাঁ, মানে আমাদের আলোচনার সময় থাকে এটা যে, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে এটা কন্টেন্ট ইজ দ্য কিং। অ্যান্ড আমরা এই সিনেমায় তো অনেক কিছু আছে, কিন্তু একই সঙ্গে আমরা একটা গুড কন্টেন্টের প্রমিস করছি। আর ইউএসপি হলো দেখুন, একটা সিনেমায় তো অনেক কিছু
থাকে, কিন্তু আমার মনে হয় যে একটা সিনেমায় যদি আমরা এমন একটা জার্নি দেখি, যে জার্নিটা আমাদের আমরা হয়তো এই জার্নির মধ্যে দিয়ে অনেকে যাই, অনেক রকম মানুষকে পাশ কাটিয়ে জীবনে একটা সার্টেন জায়গায় পৌঁছই, কিন্তু সেরকম যদি বেশ কিছু লোকের জার্নি একই সঙ্গে দেখা যায়, মানে সেটা খুব ইন্টারেস্টিং হবে। আমার মনে হচ্ছে এরকম খুব বেশি হয়েছে বলে আমার জানা নেই, এবং সেটা একটা মানে দেখার মতো বিষয়, আপনারা কিভাবে রিয়াক্ট করেন। তো আমার মনে হচ্ছে সেরকম বিভিন্ন মানুষের জার্নি এখানে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, সেটা আশা করি আমাদের গল্পের একটা বা আমাদের প্রজেক্টের অন্যতম একটা ইউএসপি। জিতু বাবু, তোমার কি মনে হয় ইউএসপি ফিল্মের? স্টোরি তো ডেফিনেটলি, স্টোরি, কন্টেন্ট, ডিরেকশন তো ডেফিনেটলি। আমি একটা প্রশ্ন করবো, সঞ্জয় দা, যখন তুমি এটা লিখেছিলে তখন তুমি কি মানে জিতটাকে ভেবে লিখেছিলে, না আমাদের ভেবে লিখেছিলে, না তুমি এমনি লিখেছিলে? মানে এত ইউনিক, আমি 200% তুমি অ্যাসিওরেন্স দিতে পারি কালকে যারা থিয়েটারে গিয়ে দেখবে, এত ইউনিক স্টোরি এই জগৎকালে আমরা দেখিনি, মানে আমি তো দেখিনি। ভালো প্রশ্ন করেছে। একদম যদি বিগিনিং বলি, বিগিনিং আসলে কোভিড টাইমে আমি দেখলাম হুট করে মানুষের চিন্তা ভাবনার জগতে একটা বিরাট পরিবর্তন এসেছে। মানে যে মানুষটা খুব বেশি ম্যাটেরিয়াল, এই করবো সেই করবো, হঠাৎ করে সে ফোন দিয়ে দেখি কান্নাকাটি করছে যে ভাই যদি এই যাত্রায় বেঁচে যায় তাহলে আমি। তো ভাবলাম যে মানুষের ফিলোসফি তো দ্রুত চেঞ্জ হয় এবং নাথিং ইজ অ্যাবসলিউট ইন আওয়ার লাইফ। সেখান থেকে মনে হলো যদি এমন হয় যে সার্টেন ইনসিডেন্ট কিন্তু আলাদা আলাদা রিয়াকশন, মানে ধরুন একটা ইনসিডেন্ট, ধরুন একটা এখানে একটা ধরুন 500 টাকা পড়ে যাচ্ছে, তো 500 টাকাকে কিন্তু 5 জন লোক 5 রকম রিয়াক্ট করবে। ধরুন যে 5 কোটি টাকার মালিক, সে বলে আর 500 টাকা পড়ে দেয়। আবার যার টাকা নাই সে বলবে আচ্ছা কোনো ভাই 500 টাকা নিয়ে আসবে, টাকা 500, কিন্তু 5 জন মানুষের 5 রকম রিয়াকশন। সেটা আমার একটা জিনিস মাথায় আসলো, যদি আমরা এরকম দেখাতে পারি যে সার্টেন ইনসিডেন্টে নানান রকম মানুষের রিয়াকশন কেমন হয়। বাকিটা বলতে পারবো না। ইউএসপি ফিল্মের আমার মনে হয় যে আমি ছোটবেলা থেকে কমার্শিয়াল ফিল্ম দেখে বড় হয়েছি। কমার্শিয়াল ফিল্ম আমার ভীষণ ভীষণ পছন্দের। আমি বলবো যে আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম স্ক্রিপ্টটা পড়ার পর, যে একটা কমার্শিয়াল ফিল্ম যেখানে অ্যাকশন আছে, এত গ্র্যান্ডিয়ার, লার্জার দ্যান লাইফ, তার মধ্যেও এত সুন্দর একটা স্টোরি যেটা মানে সবকিছু একসাথে নিয়ে যাচ্ছে। ইমোশনস আছে, ড্রামা আছে, অ্যাকশনস আছে, শুধু শুধু গান আছে। তো ইটস লাইক আমার মনে হচ্ছিল অ্যাক্টিং স্কোপ রয়েছে প্রত্যেকটা, এটাই বলতে চাই, এত সুন্দর একটা স্টোরি যেটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এন্ড প্রত্যেকটা ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার আছে এই ফিল্মে, প্রত্যেকটা ক্যারেক্টার ইজ ওয়েল শেপড। মানে সবার অ্যাক্টিং করার পারফরম্যান্সের জায়গা আছে। আই ফেল্ট দ্যাট দিস ওয়াজ ভেরি সারপ্রাইজিং ফর মি স্যার। অনেকটা স্কোপ আছে। থ্যাংক ইউ স্যার। আমারও ব্যক্তিগতভাবে মনে হয় গল্প ইজ দ্য ইউএসপি, এবং সব কথা যেগুলো আছে সেগুলো একটা সুন্দর গল্পের মধ্যে ভিভ করা। এই সমস্ত জিনিস, যেমন জার্নির কথা বলছিল, চরিত্রের কথা বলছিল, যেহেতু স্টোরি নিয়েই বলছিল, আমারও মনে হয় স্টোরির সাথে এই সমস্ত জিনিসগুলো এত সুন্দরভাবে বাঁধা আছে যে মানুষ একটা গোটা গল্পও দেখবে, তার পাশাপাশি এই জিনিসগুলোও দেখবে। একটা জিনিস যেটা কমেন্ট ফ্রম বোথ দ্য পেজেস, কি সবাই অনেকজন বলছে ফার্স্ট ডে শো বুক করা হয়ে গেছে, ফার্স্ট ডে ফার্স্ট শো। থ্যাংক ইউ সো মাচ। ফিডব্যাক দেবেন, ফিডব্যাক দেবেন, খারাপ ভালো সবটাই দেবেন। রিভিউস। আর আরেকটা কোয়েশ্চেন যেটা এসছে সৌম্যজিৎ চক্রবর্তী থেকে, এটা সবার জন্য, কি হোয়াট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট অফ মেকিং দিস ফিল্ম? স্যার আসলে চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট, সত্যি বলতে এরকম একটা ফিল্মে যেখানে সবাইকেই পারফর্ম করতে হবে, তো সবাইকেই পারফর্ম করতে হবে, মানে সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেখানে দাদার সঙ্গে যারা থাকবেন, সব অভিনেতা মানে জিদ্দার সঙ্গে যারা থাকবেন, তাদেরকে তো যোগ্য সঙ্গ দিতে হবে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই মানুষটাকে এই গল্পটায় কারা কিভাবে সবাই ইনকর্পোরেট করা হবে। এবং আই এম ভেরি লাকি যে আমি ব্রিলিয়ান্ট কিছু পারফরমেন্স পেয়েছি এই সিনেমাটা, যেটা সত্যি এরকম একটা গল্পে সবাই একই সঙ্গে বিশ্বাস করেছেন এবং তারা ট্রেমেন্ডাস পারফর্ম করেছেন। সেটা অ্যাজ এ ডিরেক্টর আই ফিল ভেরি লাকি যে সবাই, কারণ আমার গল্প ডিরেকশন মানে এর বাইরে যেটা গল্পটাকে তো পারফর্মাররা সামনে নিয়ে আসবে, তো তারা দে পারফর্ম সো ওয়েল যে আই ফিল ভেরি ভেরি ফরচুনেট যে আমি এরকম একই সঙ্গে এত ভালো ভালো পারফর্মার পেয়েছি এবং তারা এরকম পারফরমেন্স ডেলিভার করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুখ্য চরিত্রের মধ্যে যারা মানে এখানে আছে দেখতে পাচ্ছেন, তার বাইরে কিন্তু মিম, বিদ্যাসিনহা মিম বাংলাদেশেরই, অনেকেই যারা বাংলাদেশের
অডিয়েন্স আছে ওখানে, তারা তাদের জন্য বিদ্যাসেনা মিমকেও খুব সুন্দর একটা রোলে দেখা যাবে এবং ভীষণ সুন্দর পাঠ করেছে ও। আরেকজন আছে সৌরভ, তাকে সেও এই মুহূর্তে আমাদের সাথে নেই, ও খুব ভালো কাজ করেছে। বাট এই চারজনের স্কোপটাও আছে, মানে এই তিনজন যাদেরকে দেখছেন অভিনেতা হিসেবে এবং মিম, এই চারজনেরই এরা হচ্ছে চারটে পিলার্স গোছের এই ফিল্মে। জিতু, তোমার কি মনে হয়? চ্যালেঞ্জিং দেখো, আমার মনে হয় আমি প্রথম যখন স্ক্রিপ্ট পেয়েছি তখন আই টুক দ্য চ্যালেঞ্জ। শুটিং এ গিয়ে আমি যদি ইফ আই থিঙ্কিং অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস, তাহলে আমার ব্যক্তিগত এটা মতামত যে আমি কনসেন্ট্রেট করতে পারি না। আমি যখন স্ক্রিপ্ট নিয়েছি, পড়েছি, বারবার জিজ্ঞেস করেছি তোমাকে ফোন করে, সঞ্জয়দাকে ফোন করে, সেই সময় আমি চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি। বাট আমি ফ্লোরে গিয়ে কোনো রকমের কোনো চ্যালেঞ্জ ফেস করেছি বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। থ্যাংক ইউ স্যার। সুস্মিতা? আমার পুরো ক্যারেক্টারটাই চ্যালেঞ্জিং ছিল স্যার। এরকম ক্যারেক্টার তো আমি পাইনি আগে। আমি যে কিছু করে দেখাবো, আমি যে ভালো করে পারফর্ম করব, মানে এরকম ক্যারেক্টার আমি সত্যি পাইনি আগে। আর আই এম ভেরি ফরচুনেট যে এরকম একটা সুন্দর ক্যারেক্টার আমি পেয়েছি। আর আমার জন্য পুরোটাই চ্যালেঞ্জিং ছিল। মানে যেহেতু আমি এখন অতটা ডিটেলসে বলতে পারবো না, বাট ডেফিনেটলি আই উইল শেয়ার মাই এক্সপিরিয়েন্স লেটার, ফিল্ম রিলিজ হওয়ার পর। বাট আমার প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জিং লেগেছে। যেমন বৃষ্টিতে ডান্স করাও আমার চ্যালেঞ্জিং লেগেছে, আবার বাইক চালানোও আমার প্রচন্ড চ্যালেঞ্জিং লেগেছে। রয়্যাল এনফিল্ড প্রচন্ড, ইয়েস স্যার, রয়্যাল এনফিল্ড প্রচন্ড ভারী, তুমি তো জানো। অ্যান্ড ইটস লাইক শুধু বাইক চালাতে পারলেই ওটা চালানো যায় সেটা নয়, কারণ এতটাই ভারী, ওটাকে ম্যানেজ করতে হয় ফার্স্টে। তো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট প্রত্যেকটা স্টেপে আই লাভড ওয়ার্কিং, বিকজ এত সুন্দর এক্সপিরিয়েন্স আমার, আর এত কিছু শিখতে পেরেছি সেটার জন্য। আর আমার মনে হয় স্যার আমি কি মানে কিছু একটু আমি কি পেরেছি। তুমি খুব ভালো করেছো। আর একটা জিনিস স্যার, যেটা তোমার সব থেকে ভালো দিন সবসময় বলি, পিছনে বলি যে ওকে যখন কোনো কিছু বলা হয় তুমি এটা করো, বা তোর বাইক চালাতে হবে, তো অনেকে বলে না না আমি তো পারি না, মানে ওর মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। মানে আচ্ছা শিখে নেবো, দেখে নেবো, বা স্যার আমাকে একটু সময় দাও, মানে মানে এই যে কমপ্লেন, মানে কিছু মানুষ আছে না যে কমপ্লেন করে বা প্রথমেই না বলে, একটা সেটা ওর নেই। ওকে কিছু অ্যাসিড করতে হবে, সেরকম একটা ওর মধ্যে খিদে আছে সেটা। আরেকটা ওর আমাকে কিছু করে দেখাতে হবে, তো সেটা সব সময়। তো এমন হয়েছে যে একটা আমরা হয়তো সেটা কিছু ইম্প্রোভাইজ করলাম, মানে একটা জায়গা আছে তার অডিয়েন্স কালকে দেখবে যে খুব দ্রুত কথা বলতে হবে, এবং সেটা আসলে ওর সময় ছিল না স্ক্রিপ্ট, এবং সেটা আমি একবার বলেছি এবং অদ্ভুতভাবে সে রিসিভ করে নিয়েছে এবং সে সেটা ডেলিভার করেছে। সো আমি বলছি এরকম অনেক জায়গা ছিল যেখানে ও আসলে, এবং সব থেকে বড় কথা ওকে যখন কোনো কিছু ব্রিফ করা হয়, ও না প্রচন্ড মনোযোগ দিয়ে শোনে, এবং তখন ও চোখে মুখে বোঝা যায় যে মানে আমাকে কিছু একটা করে দেখাতে হবে, আই হ্যাভ টু পারফর্ম। সেই খিদেটা ভীষণভাবে পুরো টিমকে বা ডিরেক্টরকে তো অবশ্যই ইন্সপায়ার করে। যখন দেখি পারফর্মার এরকম ডেডিকেটেড, তখন সেটা সবার জন্য, টিমের জন্য ভীষণ ভালো লাগে আর কি। তুমি এরকম হাত তোলো দেখি, এরকম হাত তোলো। এটা কি ছিল? আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় যে দেখো, আমার অ্যাজ আ মেকার নতুন নতুন ফিল্ম বানাতে, নতুন গল্প মানুষের সামনে নিয়ে আসতে খুবই ভালো লাগে। অ্যাজ অ্যান অ্যাক্টর একটা নতুন চরিত্র, সেটাকে যদি পর্দায় ফোটানো যেতে পারে, সেটাকে যদি একটা স্কেচ করে নিয়ে আসা যেতে পারে, আর সেটা যদি উপহার হয়ে দাঁড়ায় মানুষের কাছে, সেটা খুবই ভালো লাগে। তো তাই এই ভালো লাগার জিনিসগুলো যখন করছিলাম, তখন চ্যালেঞ্জেস মনে হচ্ছিল না, তখন খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল যে আরেকটা নতুন চরিত্র আমি করছি। আর এই নতুন চরিত্র আবার যদি লোকেদের মনে কোনো জায়গা করতে পারে, দাগ কাটতে পারে, সেটাই প্রাপ্তি। দাদার ক্ষেত্রে আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে সে অনেক জায়গায় বলেছি, সে গ্রেট অ্যাক্টরদের কিছু ফিচার থাকে যে এত দ্রুত ছোট ছোট বিষয়কে, ধরুন খুব সাটেল, আপনি হয়তো আমি জানি না, সেটাকে এত দ্রুত দাদা রিসিভ করে ডেলিভার করতেন। এবং আর দাদা এরকম যে দু তিন ভাবে বলতেন সোজাই, মানে কি হয় একটা, মানে আমরা ডিরেক্টর তো একটা দুটো ঠিকঠাক টেক পেলেই খুশি, দাদা অন্তত 4 রকম করে দেখাতেন। সোজাই বলো তো এটা, তো এই যে নানান রকম ভ্যারাইটি, এবং তার এত মানে এতদিনের সুপারস্টার, কিন্তু এখনো তার এই যে ধরুন একটা টেকের 4 রকম অ্যাক্টিং, তো সেটা। এবং হয়তো এমন একটা, এবং খুব এই যে দুটো চরিত্র, এবং তার যে আমি বলবো যে ডিফারেন্সটা খুবই সাটেল, এবং সেটাকে এমন এমন জায়গায় ম্যানেজ করা হয়েছে, সেটা আশা করছি অডিয়েন্স দেখলে ইউ উইল ফিল, এবং ক্যারেক্টারটা খুব আপন মনে হবে কোথাও না কোথাও এটা আপনার চরিত্র। তো সেটা আসলে মানে আমরা ওরকমই আসলে ওন করবো ক্যারেক্টারটাকে।
যখন দেখবে থ্যাংক ইউ ভেরি মাচ আই জাস্ট ট্রাইড না স্যার তুমি ভীষণ না, ভালো মানে সেটা কিন্তু। মানে সত্যি আর কি। we can take the next question. জিতুদাকে বলছে, জিতুদা কেরম লাগলো তোমার জিতদার সাথে কাজ করে? তোমরা দুজনে খুব ভালো লাগছো একসাথে। থ্যাংক ইউ, আমাকে ভালো লাগছে, জিদ্দাকে ভালো লাগে। কাজ করে কেমন লাগলো হচ্ছে অনেক কিছু শেখার। আমি তোমাকে একটা প্রশ্ন করি, ধরো তুমি প্রথম যেদিন শর্ট দিয়েছিলে, এটা আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো, তো তোমার একটা তো এক্সপিরিয়েন্স হয়েছে প্রথম যেদিন তুমি শর্ট দিলে ক্যামেরার সামনে। আমি যখন তোমার সাথে কাজ করতে গেছি আমার মনে হচ্ছে যে এই লোকটা প্রথম কাজ করতে এসেছে, মানে তুমি এত ভাবো, এত ক্যারেক্টারটাকে ডেভেলপ করার জন্য, যেটা ধরো প্রচুর সিনিয়র আর্টিস্ট, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, তারা হয়তো ভাবলোই না, দিয়ে দিল ঠিক আছে এটা তো করে নেবো বা ডাবিং এ করে নেবো। তুমি এটা কি করে মেনটেন করো? মানে তুমি বাড়িতেও প্র্যাকটিস করো, মানে চরিত্রকে ডেভেলপ ভালো করো? ভালো প্রশ্ন করছো, কিন্তু কিন্তু উত্তরটা যদি দিয়ে দাও তারপর আমি প্রশ্ন করতে পারি। কোনটা? আগে যে প্রশ্নটা করেছি মানে কেমন লেগেছে? আমি অনেক কিছু শিখেছি, এইটা জানার খুব ইচ্ছে, একটা মানুষ কি করে এতদিন ধরে ওই জায়গাটাকে ধরে রাখে, আমার জানার খুব ইচ্ছে ছিল। বাড়িতেও ভাবতাম যে কি করে করে রাখে। বাকি তো তুমি যেমন মানে কোঅপারেটিভ, মানে শুধুমাত্র স্টার হিসেবে নয়, একজন কলিগ হিসেবে যেটা আমরা চাই, মানে অভিনেতা হিসাবে উল্টো দিকের অভিনেতার থেকে যেটা পাই মানে পুরোটাই আমার তো ফুলফিল হয়েছে। এমনকি আমার এখনো মনে রয়েছে তোমার আমাদের সাজেশন প্রেফারেন্স একটা হচ্ছিল, তুমি সাজেশনে ছিলে, তুমি আমাকে জিজ্ঞেস করলে আমার কি ডায়লগগুলো বলতে রাখবে, কিন্তু বলার নয়, আমার একটা রিয়াকশন। তো আমার অদ্ভুত রিয়াকশন হয়েছে সেই সময়। আমি নিজেও কাজ করতে গিয়ে ওই রিয়াকশনটার জন্য কেউ আমাকে বলেনি আগে। আমি যখন সিরিয়ালসও করেছি আমি আমাকে কেউ বলেনি। সো ইউ ডিড দ্যাট। থ্যাংক ইউ। আমার তুমি যে প্রশ্নটা করেছো তার উত্তরে আমার যেটা মনে হয় যে ওই যে নতুন নতুন ক্যারেক্টার্স করার সুযোগ পাওয়াটা, এটা ডেফিনেটলি একটা ব্লেসিং। এবার যখন যে কোনো ফিল্ম শুরু করতে যাই, যে কোনো কাজ শুরু করতে যাই, তখন একদম এমটি স্লেট নিয়ে যাই। আমি পাস্টে কি করেছি সেগুলো সব মুছে ফেলে যাই। যার ফলে কি হয় যে অ্যাপ্রোচটা বা ক্যারেক্টারটাকে রিসিভ করতেও সুবিধা হয়, এবং ডিরেক্টর কি চাইছে না চাইছে সেখানে যদি অলরেডি স্লেটে কিছু আঁকা থাকে তাহলে কোনো না কোনো জায়গায় তার রিফ্লেকশন চলে আসবে। তো সেটা একদম পরিষ্কার যদি থাকে তাহলে একদম নতুন ক্যারেক্টার হিসেবে তুমি কমপ্লিটলি ভুলে যাও যে ইউ আর আ সুপারস্টার। See, I don't take this tag seriously. I don't take this tag seriously at all. এটা তো রোজই ভুলে যেতে হয়। যখন বাড়ি যাই তখন বউয়ের সাথে দেখা হলে তখন ভুলে যাই, মেয়ের সাথে দেখা হলে তখন ভুলে যাই, বাবা মার সাথে দেখা হলে ভুলে যাই, ভাইদের সাথে দেখা হলে ভুলে যাই। কাজে গেলে it is more than I think about myself, people think that way about myself. আর আমার সেটাই মনে হয় যে আমি এটা ফিল করেছিলাম যখন আমার ফার্স্ট ফিল্ম সাথী, আর কি বাংলা ফার্স্ট ফিল্ম সাথী, যখন আমার 7-10 দিনের মধ্যে যখন ভার্ডিক্ট বেরিয়ে গেছিল যে এটা ব্লকবাস্টার হিট হতে চলেছে বা ইটস আ সুপার ডুপার হিট, তো সেই সময় তৃতীয় দিন থেকে ইনফ্যাক্ট আমার আশেপাশের মানুষ যারা ছিল তাদের প্রতিক্রিয়া চেঞ্জ হয়ে যাচ্ছিল। তারা আমাকে অন্যভাবে দেখছিল, অন্য চোখে দেখছিল। আমি সেই জায়গাটাই দাঁড়িয়েছিলাম যেখানে আমি ছিলাম ভেতর থেকে। তুমি সেটা ফিল করবে। তো একটা কমেন্ট করি, এমডি চৌধুরী from বাংলাদেশ। 1000 বছরে একটা জিত তৈরি হয়, জিত একটা নাম নয়, কোটি কোটি মানুষের ভালোবাসা। সঞ্জয়, সুস্মিতা, জিতু কামাল এবং জিতদার জন্য অনেক অনেক ভালোবাসা। অল দ্য বেস্ট ফর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বলেছে এটা? এমডি চৌধুরী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে অঙ্কিতা? স্যার একটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হলো প্রশ্নটা, এটা তোমার প্রশ্ন? না আচ্ছা স্যার, কিন্তু নামটা হারিয়ে গেছে, নামটা আমি কি করে বলবো? ঠিক আছে, প্রশ্নটা বলো। প্রশ্নটা হচ্ছে যে বলছে যে এই যে ধরো দুরকম চরিত্র যেটা তোমার ট্রেলারে দেখা যাচ্ছে, অর্জুন আর ভিক্টর, এই দুটোর যে ডিফারেন্সটা সেটা যখন তুমি প্লে করছিলে তোমার কতটা মানে চেঞ্জ করতে হয়েছিল নিজেকে, বা কতটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ আলাদা আলাদা চরিত্র। এটাও খুব ভালো প্রশ্ন। এটা আমার মনে হয় এটার ফার্স্ট হেল্পটা পাওয়া যায়, নিজস্ব একটা স্কেচ করতে হয় মাথার মধ্যে যে দুটোকে কি করে আলাদা করব, এবং শুধু আলাদা নয়, পাস্টেও যে কাজগুলো করেছি সেগুলোকেও যেন মুছে ফেলে এসে একেবারে আলাদা করতে, সো দ্যাট কারোর সাথে কোনো সিমিলারিটি নেই। এটার জন্য ফার্স্ট হেল্প দরকার হয় রাইটিংয়ে, যেটা সঞ্জয়ের রাইটিংয়ে ছিল। তো সঞ্জয় লিখেছিল ক্যারেক্টারকে ওইভাবে যে দুটো ক্যারেক্টার একেবারে আলাদা পরিস্থিতির মধ্যে, আলাদা দুটো মানুষ। মানুষ এক হলে তাদের পরিস্থিতি আলাদা, তাদেরকে আলাদা করে দিয়েছে। বাকিটা সিনেমা হলে তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা ভালো কোয়েশ্চেন ছিল। আর তুমি সবসময় বলো যে ওই যে তুমি বললে যে একদম ব্ল্যাঙ্ক, আগের কিছু ভুলে গিয়ে নতুন ক্যারেক্টার করছো, নতুন ভাবে যাও, তাই না? এটা তুমি আমাকে আগেও বলেছো, দিস ইজ ডিফারেন্ট ক্যারেক্টার, গো ডিফারেন্টলি, ডোন্ট থিঙ্ক।
পাস্টে কি কি করেছো বা কেমন ভাবে করেছো? ডোন্ট ক্যারি এনি ব্যাগেজ। তাহলে ওই র ব্যাপারটা থাকে না স্যার? হ্যাঁ, ফ্রেশ ব্যাপারটাও থাকে। Fresh ব্যাপার। I feel that, yeah. Yeah. Anything else we have? Interesting question? হ্যাঁ, ওয়ান ফর ইউ স্যার, কি তুমি এত পজিটিভ মানুষ, পজিটিভ থেকে কিভাবে একটা ডার্ক ক্যারেক্টার প্লে করেছো ট্রেলার দেখে মনে হচ্ছে? সেটা তো একজন অ্যাক্টরের কাজ। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ শিল্পী, আমার তো যত ভেরিয়েন্টস অফ ক্যারেক্টার করতে পারবো তত আমি নিজের ব্যাপারে জানতে পারবো যে আমার ভেতরে অ্যাজ অ্যান অ্যাক্টর কি কি আছে। সো দ্যাটস ভেরি সিম্পল। আচ্ছা স্যার, মেরি রয় অ্যান্থনি, আচ্ছা, হ্যাঁ মেরি অ্যান্থনি বলো। একবার নামটা বলুন। মেরি রয় অ্যান্থনি। হ্যালো। আচ্ছা, একটা কোশ্চেন করেছে দাদা, অর্জুন এন্ড ভিক্টরের মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা, কেন? এটা আমিও একটু আগে দেখছি। এটা লিখেছে রমিতা দাশগুপ্ত। হ্যাঁ, হ্যাঁ, রমিতা দাশগুপ্ত। হাই রমিতা। অর্জুন আর ভিক্টরের মধ্যে আমার ফেভারিট ক্যারেক্টার কোনটা? দেখো, অ্যাজ অ্যান আর্টিস্ট দুটো ক্যারেক্টারেরই নিজস্ব কমপ্লেক্সিটিজ আছে, বাট ইন পার্সন আমার অর্জুন ক্যারেক্টারটা বেশি ভালো লাগে, as because he is a very honest and একজন আইডিয়াল ফাদার। কারণ তুমি অলসো মনে হয় চাও না যে ভিক্টর যে সিচুয়েশনটা এসেছে সেটা লাইফে কেউ আসে। কারো জন্য বাকিটা হ্যাঁ, একজন সিং সুরিয়া লিখছে যে অ্যাকশন ফিল্মেই ভালো লাগে অলওয়েজ বসকে। ওকে, থ্যাংক ইউ, বাট ব্যক্তিগতভাবে আমার নিজেরও মেন স্ট্রিম ফিল্মস করতে বেশি ভালো লাগে, বাট যদি কোনো ভালো গল্প হয় সেটা যদি মেন স্ট্রিম ধারা নাও হয়, আমি সেটারও অংশ হতে আমি খুশি হব। বাংলাদেশে একজন খুব পপুলার লেখক, অনেক খুব পপুলার, রাহিদুল ইসলাম রুয়েল। রুয়েল ভাই, হাই। রুয়েল ভাই লিখেছেন যে অনেক শুভকামনা, প্রিয় নায়ক, প্রিয় পরিচালক বাংলাদেশ থেকে। হাই রুয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। উনি খুব পপুলার রাইটার ওখানে। আচ্ছা আচ্ছা, তুমি জানো? আচ্ছা আচ্ছা, বই অনেকগুলো খুব চলে আর কি ওখানে। আচ্ছা 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 বেসিক্যালি আইসিটি নিয়ে লেখে। আচ্ছা আচ্ছা, ইজ ভেরি পপুলার দেয়ার। রুবেল ভাই, আমরা খুব চেষ্টা করছি বাংলাদেশে যাতে ফিল্মটা রিলিজ হয়, আমরা খুব চেষ্টা করছি। ওটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে। অনেক। আর কি প্রশ্ন? আচ্ছা, আর একটা প্রশ্ন রয়েছে, হয়তো প্রশ্নটা তোমাদের চোখে পড়বে না। তপু দাস, তুমি সুপারস্টার আমাদের কাছে, তুমি এই যে ক্যারেক্টারটা প্লে করেছো সেটার জন্য তোমার কত সময় লেগেছে এই ক্যারেক্টারের মধ্যে ঢুকতে? এটা একটা প্রশ্ন। যে আমরা গল্প শুনেছিলাম। আচ্ছা, এবার আমার স্টোরি গল্পটা তো শোনা হলো সঞ্জয়ের কাছ থেকে। আমাকে প্রথমে আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়ার তিনি একদিন ফোন করে বলেন যে একটা গল্প আছে, সেটাতে আমি ভীষণভাবে আপনাকে দেখতে পাচ্ছি এবং সেই গল্পটা আপনি একবার শুনবেন, নতুন একজন পরিচালক আছে সঞ্জয় সমাদার। মানে শুনবো। তখন ফোনে, লকডাউনের সময় আমরা ফোনে গল্পটা শুনেছিলাম। গল্পটা যেদিন শুনেছিলাম সেদিন প্রথম শোনাতেই গল্পটা ভালো লাগে, আর আমরা আজও তাই বলছি যে গল্পটাই ইউএসপি ফিল্মের। তো তারপরে সঞ্জয়ের সাথে কলকাতায় তাকে ডাকা হয় এবং এসে এখানে পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো এক এক করে আমরা করি, আর সেই দিন থেকে গল্পের সাথে ইনভলভ হওয়া শুরু হয়। তো যার ফলে কি হচ্ছে যে ওই ক্যারেক্টারটার একটা প্রিপারেশন ভেতরে ভেতরে সেটা সেদিন থেকেই শুরু হয়ে গেছিলো যেদিন প্রথম গল্প শুনেছিলাম। তারপরে অফিসে বসে নানান নারেশনস হয়েছে, বিভিন্নভাবে নারেশনস হয়েছে। তো সেই নারেশনগুলো শুনতে 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 একটা অ্যাজ অ্যান আর্টিস্ট যে মাথার মধ্যে স্কেচ করা হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারকে আমি এইভাবে অ্যাপ্রোচ করবো, সেটা অলরেডি তখন থেকেই চলছিল। যার ফলে প্রস্তুতিটা ওই সময় হয়ে গেছিল, আর শুটিংয়ে গিয়ে আরও ওটা এনহ্যান্স হয়ে যায় যখন এনভায়রনমেন্ট ওরকম থাকে চারিদিকে। সো দ্যাটস ইট। এটা একটু দেখো তো। কোনটা? ওই রাজেশ বলেছে জিতুকে কি একটা লিখেছে। বস থেকে বসে দেখতে চাই। কি লিখেছে? ও আহা আহা, রাজেশ কি জিতুকে বস 3 মুভিতে দেখতে চাই। বাহ 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 বাহ। ও জিতুকে বস 3 প্রমোশন করছে কিন্তু। নে। হ্যাঁ, ভালো, নিজে কি ভালোই প্রমোট করছো তুমি। বাহ, বাহ यार। বিয়ারিস কে পড়াশোনা You never know. You never হ্যাঁ। know. এই ফিল্মের পরে কিন্তু ডেট পাওয়া যাবে কিনা জানি না। হ্যাঁ। বুঝেছো? আমরা বসই অ্যানাউন্স করে দিল এই ফিল্মের পরে জিতুকে ধরা যাবে কিনা। আগেই ধরা যাচ্ছিল না। এরকম বললাম না।
সঞ্জয় দা বাংলাদেশ থেকে আমাকে ধরেছে। দাদা দুর্গাপুর থেকে বলছি তোমার মানুষ মুভি সুপারহিট হবে, ধামাকা হবে, এটা বলছে অরুণাভ কুন্ডু। থ্যাংক ইউ অরুণাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। রিশা মান্না বলছে লার্জার দেন লাইফের উপরে ফিল্ম করতে তুমি বেশি ভালোবাসো দাদা, তো এই ফিল্মে আমরা কি সেই ফিলটা পাবো? এই ফিল্মে খুব সুন্দর একটা ক্লাস মাসের মিক্স আছে। এই ফিল্মে এটা যে কোনো মানুষের গল্প হতে পারে, যে কোনো মানুষের চারিদিকের পরিস্থিতির সাথে তাদের পরিস্থিতি, এই ফিল্মের চরিত্রের পরিস্থিতিগুলো মিল হতে পারে, এবং পাশাপাশি অ্যাগেন প্রয়োজনে সেগুলো লার্জার দ্যান লাইফ হয়েও দাঁড়াতে পারে। Yeah, agree. Okay, this was nice question. Yeah. কতদিন লেগেছে এই শ্যুটটা কমপ্লিট করতে? মানুষ 43-44 days. Yeah. Yeah, something like that. কে প্রশ্নটা করছে সেগুলো একটু বলে দিও। হ্যাঁ, একজন লিখেছে, কোথায় গেল প্রশ্নটা? হাসছো কেন তুমি? লিখেছে, কোথায় গেল? সুজিত ভাই হারিয়ে গেছে। হাসছো মানে এই তো, একটা শুভজিৎ চক্রবর্তী। লিখেছে কখন যাবো দেখতে। না না, এই যে, শুভজিৎ চক্রবর্তী। Madnani versus Kamal. How is the sequence chemistry between them? ডিরেক্টরের লেন্সে হ্যাঁ, তুমি বলো। শুভজিৎ জিজ্ঞেস করছে মদনানি ভার্সেস কমল, হাউ ইজ দ্য জিতু কেমিস্ট্রি বিটুইন দেম ইন ডিরেক্টরস লেন্স? ভেরি গুড কোয়েশ্চেন। আমার ধারণা এই গল্পটা, এটা মুশকিল আছে বলা না, এই গল্পটা এটা আসলে বলা যাবে না, তবে একটা কথা বলতে পারি, আপনারা দুজনকে ভীষণ ভালোবাসেন, বাকিটা আমরা নেক্সট লাইভে বলবো। কারণ এটা বলতে পারি দুজনকে তো যারা জানে না মদনানিটা কে, মদনানি কি? মদনানি মদনানি, it's Madnani. not Mad Madnani. Nani, mad. Mad. Mad Nani. So this is Jitu and this is Mad Nani. Okay. Oh God. সঞ্জয় জিৎ মুখার্জি বলছে সুস্মিতা চ্যাটার্জি দি তোমার গলায় তুমি আমারই হবে গানটা শুনতে চাই। আমরা সবাই শুনতে চাই। আমরা সবাই শুনতে চাই। Last time. হ্যাঁ, খুব শুরুটা তো ভালো। হবেই না আমার দ্বারা। ওটা শুরুটা? Maybe চেষ্টা last করো, time. চেষ্টা করো। আচ্ছা, মাঝখানে আচ্ছা, দিকে। আচ্ছা, আচ্ছা, মাঝখানে না? মাঝখানে মাঝখানে করো। শুরুটা করো। কেউ সাথ দেবে কি? হ্যাঁ, definitely, আমরা হাত তালি দেবো, শুরু করবো। চলো একটাই জীবন ভালোবেসে কাটাই, আমারই যা কিছু তোমারই পুরোটাই, উড় যাও তেরে संग तुम आजा मैं पतंग रंग जाऊं तेरे रंग होती तुझ में मलंग। Wow! শাবাশ, শাবাশ। ছেড়নি, ছেড়নি। কবে পেয়েছো তুমি? সে সবাই জান না ক মানে কি বললো এ স্টার। না, না, সব জানে। এই ক্লাস। আদিত্য সরকার বলছে মানুষ প্যান ইন্ডিয়া অনেক সাকসেসফুল হোক, লাভ ইউ জিৎ দা অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ মানুষ। Thank you, Aditya. Love you too. Thank you very much. থ্যাংক ইউ আদিত্য। আর একটা কোয়েশ্চেন আছে ফ্রম অভিজিৎ চক্রবর্তী, we know that Manush is based on human instincts in large fiction format. Frames are very tempting. Your contribution in this industry is unbelievable, Dada. Just want to say thanks for everything that you do. Thank you for all your love. Thank you. কে বলছে এটা? অভিজিৎ চক্রবর্তী। Thank you, Abhijit. So last few questions we can take, right? হ্যাঁ, Yeah, আমার yeah, তোমার yeah. একটা ফেভারিট ডায়লগ দাও প্লিজ। এটা বলছে বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতি, অনেকগুলো ডায়লগ, খুব সুন্দর সুন্দর ডায়লগ আছে ফিল্মে। আমরা খুব নিজেরাই কনফিউজ ছিলাম, 14-15টা না 16টা কাটের পরে আমরা ট্রেলার লক করলাম, এবং শেষে যে ডায়লগটা তোমরা শুনেছো সেই ডায়লগটাই আপাতত আমি শোনাবো তোমাকে। কিন্তু একটা ট্রিভিয়া দিয়ে দিই যে শেষে আমরা অন্য একটা ডায়লগ দিয়ে প্রথমে ট্রেলার কেটেছিলাম, মাঝখানে বেশ কয়েকটা জায়গায় অন্যান্য ডায়লগ ছিল। তো ফিল্ম যদি দেখতে যাবে তোমরা, এরকম সুন্দর সুন্দর সংলাপে ভর্তি আছে। আমি জানি না, মানে কাউন্ট করা মুশকিল, ইট ইজ কাউন্টলেস। তো যে ডায়লগটা এখন ট্রেলারে তোমরা দেখেছো তার সাথে কানেক্ট করতে পারবে যে মানুষ হিসেবে আমি হারতে পারি, কিন্তু বাবা হিসেবে আমি জিততে চাই। ওফ ওফ ওফ, আমার মনে হয় আমাদের সেশনটা কমপ্লিট হয়ে গেছে।
স্যার সবাইকে বলুন 24 তারিখ সবাই হ্যাঁ সো 24 তারিখ তো হয়েই এলো, আগামীকাল। আগামীকাল এই সময় রিলিজ করে গেছে, এই সময় তোমরা দেখে ফেলেছো। আর 24 ঘন্টা বাকি নেই। ও মার বিজলি ঝিলিক ঝিলিক চল, কি বলছো? মার বিজলি ঝিলিক ঝিলিক তোমাকে বলতে বলছি। না খুব ডেফিনেটলি একটা অ্যাংজাইটি থাকে, একটা টেনশন থাকে রিলিজের আগের দিন, আর যখন মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, তো আমরা তাকিয়ে থাকবো, মুখিয়ে থাকবো তোমাদের প্রতিক্রিয়ার দিকে। আগামীকাল যখন ফিল্ম রিলিজ করবে সবাই দেখো সিনেমা হলে গিয়ে, দেখে জানিও সবাইকে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাঙ্কস অ্যান্ড লোডস অফ লাভ। থ্যাংক ইউ, প্লিজ সবাই কালকে থ্যাংক ইউ সিনেমা হলে গিয়ে সবাই যাবেন, দেখবেন, জানাবেন। প্লিজ ফিডব্যাকস প্লিজ। থ্যাংক ইউ, বাই। জানাবেন।